বর্তমান সময়ে নর্থ আমেরিকান কান্ট্রিগুলোর মধ্যে একটি স্নায়ুযুদ্ধ বিরাজমান চলছে, সেটা আপনারা মোরলেস সবাই জানেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি ক্ষমতায় আসার আগেই নির্বাচিত হওয়ার পরপরই যে ঘোষণা দিয়েছিলেন সেটিকে কার্যকারী করতে যাচ্ছেন মঙ্গলবার থেকে। তার যে ট্যারিফ বাড়ানোর ঘোষণা, তো সেটা নিয়ে মূলত একটি ব্যাপক শোরগোল। সেটার এগেনস্টে মেক্সিকো এবং কানাডা নতুন করে ঘোষণা দিয়েছে। বিশেষ করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তিনি ঘোষণা দিয়েছেন যে ইউএসএর অসংখ্য পণ্য কানাডাতে এন্ট্রি করে সেগুলোর উপরেও তিনি ট্যারিফ ধার্য করবেন একই হারে। তো এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে একটি সংক্ষিপ্ত আলোচনা। এখানে কিছু মৌলিক বিষয় আছে যেগুলো আপনারা জানেন না, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য। Canada announces $155 billion tariff in response to Trump tariffs. অর্থাৎ কানাডা এখানে 155 বিলিয়ন এখানে ট্যারিফ তারা এখানে আদায় করবে আমেরিকা থেকে, ইউএসএর পণ্য রপ্তানি থেকে। অর্থাৎ ইউএসএ কানাডাতে যে সমস্ত পণ্য রপ্তানি করে সেখান থেকে 155 বিলিয়ন ট্যারিফ এখানে ধার্য করতে যাচ্ছে কানাডা, যেটা কার্যকর হবে মঙ্গলবার থেকে। ইন এ ড্রামাটিক escalation of trade tensions between Canada and the United States, Prime Minister Justin Trudeau has announced a sweeping response to the latest American tariffs. তো ইউজুয়ালি যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলেন, তারপরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি কিন্তু আমেরিকায় উড়ে গিয়েছিলেন, সেখানে ট্রাম্পের সাথে মিটিং করেছেন। ট্রাম্প তাকে কোনো পাত্তাই দেয়নি, উল্টো তাকে প্রস্তাব দিয়েছিল যে কানাডাকে আমেরিকার একটি স্টেট হিসেবে কাউন্ট করার জন্যে। তো মূলত কানাডাকে বাধ্য করেছে একটি কঠোর রেস্ট্রিকশন দিতে। সেক্ষেত্রে অবশ্যই উভয় কান্ট্রির মধ্যে এই উত্তেজনাটা বেড়ে চলবে। Effective immediately, Canada will impose a 25% tariff on 155 billion worth of US goods, marking one of the most significant trade measures in recent history. তো ট্রুডোর প্রধানমন্ত্রিত্বকালে এত সাহসী সিদ্ধান্ত এই প্রথম তিনি নিয়েছেন আমাদের জানা মতে। তো এই সিদ্ধান্তটাকে অবশ্যই সাধুবাদ জানাতে হয় যে অযাচিতভাবে ট্রাম্প যখন একটি বড় ধরনের হুমকি দিয়ে ফেলেছে এবং সেটি কার্যকরী হয়ে গেছে, অলরেডি কার্যকরী শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে অবশ্যই প্রতিরক্ষামূলকভাবে আত্মরক্ষার স্বার্থে নিজের দেশের ইকোনমিকে সাস্টেন করতে হলে কানাডার কিছু করা দরকার। সেখান থেকে মূলত এই কড়া মেজারটি কানাডা গ্রহণ করেছে। ইমিডিয়েট অ্যাকশন এগেনস্ট ইউএস ইম্পোর্টস। ডিউরিং দিস প্রেস কনফারেন্স টুনাইট, ট্রুডো outlined the timeline and scope of Canada's counter measures. তো একই ধরনের মেজার্স কানাডাও যদি গ্রহণ করে, যেটা হবে প্রাইমারিলি, যেটা বোঝা যাচ্ছে যে মূলত টিউসডে থেকে যে বিলটি কার্যকরী হচ্ছে কানাডার মাধ্যমে, সেখানে 30 বিলিয়ন ট্যারিফ তারা এখানে আর্ন করবে এবং 125 বিলিয়ন তারা এখানে ইমপ্লিমেন্ট করবে বাকি 21 দিনে, গিভিং কানাডিয়ান বিজনেস টাইম টু অ্যাডজাস্ট সাপ্লাই চেইনস অ্যান্ড সিক অল্টারনেটিভ রিসোর্সেস। এবং তিনি কানাডিয়ান প্রতিষ্ঠানগুলোকে কড়াভাবে নির্দেশ দিয়েছেন যে আমেরিকার বাইরে অন্যান্য যে সমস্ত আপনার কান্ট্রি রয়েছে তাদের সাথে যোগাযোগ বাড়ানো, রিলেশনশিপ বাড়ানো এবং ইন্টারনাল কনজামশনটা বাড়ানো। যেমন অনেক প্রোডাক্ট আছে ইউএসএ যেগুলো মেড করে সেগুলো কানাডাতে আসে, আবার কানাডার অনেক প্রোডাক্ট আছে যেগুলো ইউএসএতে যায়। তো সেক্ষেত্রে কানাডা চাচ্ছে যে বাইরের প্রোডাক্টগুলো, ইউএসএ মেড প্রোডাক্টগুলোকে না এনে তাদের দেশের প্রোডাক্টের কনজামশনটা বাড়ানো। সেগুলো কী ধরনের প্রোডাক্ট একটু পরেই আপনারা দেখবেন। হোয়াট উইল বি অ্যাফেক্টেড? দি নিউ ট্যারিফস will target a wide range of everyday American products, including alcoholic beverage, American beer, wine, and bourbon, food and produce, fruit juice, including orange juice, and vegetables. Consumer goods এর ক্ষেত্রে perfume, clothing and shoes, home and lifestyle, household appliances, furniture, sport equipment, raw materials, lumber, plastic and other industrial materials. বিষয়টা আপনাদেরকে আরও ক্লিয়ার করি। আমেরিকান যে সমস্ত প্রোডাক্টের উপরে কানাডা ট্যারিফগুলো ধার্য করবে সেটাই মূলত এখানে এই তালিকায় চলে এসেছে। অ্যালকোহলিক বেভারেজ, ফুড এবং প্রোডিউস, তারপরে হচ্ছে কনজিউমার গুডস, হোম এবং লাইফস্টাইল, তারপর র ম্যাটেরিয়ালস, লাম্বার, প্লাস্টিক অ্যান্ড আদার ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস। তো এইগুলোর উপরে মূলত কানাডা নতুন করে ট্যারিফ ধার্য করতেছে ইউএসএর প্রোডাক্টের উপরে। তো এই ধরনের প্রোডাক্টগুলো কানাডাতে
এন্ট্রি করতে হলে অধিক মূল্যে তখন এগুলো ঢুকবে, এগুলোর প্রাইস কিন্তু অনেক বেড়ে যাবে যেহেতু সেগুলো ট্রাইবটাও যুক্ত হবে সেগুলোর সাথে। তো সেই কারণে কানাডিয়ান যে সমস্ত পিপল রয়েছেন তারা যদি কানাডিয়ান মেড কনজিউমার প্রোডাক্টগুলো বা যে প্রোডাক্টগুলো আপনারা দেখলেন সেগুলো কনজিউম করেন, তাহলে কানাডার ইকোনমিটা সাস্টেন করাটা পসিবল হবে। যদি আমেরিকার আপনার লোকজনের সংখ্যা অনেক বেশি, জনসংখ্যা অনেক বেশি কানাডা থেকে, সে কারণে আমেরিকান মার্কেট অবশ্যই গুরুত্বপূর্ণ কানাডার জন্য। এই কারণে মূলত কানাডা অল্টারনেটিভ মার্কেটগুলো খুঁজতেছে। Trudeau emphasized that these measures are a direct response to the US government latest trade policies, stating like the American tariffs, our response will be far-reaching and include everyday items that Canadians purchase regularly. Exploring additional countermeasures. Beyond tariffs, Trudeau also revealed that Canada is considering non-tariff measures in collaboration with provinces and territories. এখানে ট্রুডোর একটি স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি, উই আর অল ইন দিস টুগেদার, আওয়ার গভর্নমেন্ট, বিজনেস, অর্গানাইজড লেবার, Canadian civil society and premiers from coast to coast. This is Team Canada. We urge Canadians to support local industries. তো এখানে লোকাল ইন্ডাস্ট্রিকে সাপোর্ট বিভিন্নভাবে করা যায়। একটা হলো নিজেরা লোকাল ইন্ডাস্ট্রি প্রোডাক্টগুলো কনজিউম করা, দ্বিতীয় হচ্ছে কানাডাতে যে ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক সেটাকে কাজে লাগিয়ে বিশ্বের অন্যান্য দেশে এই প্রোডাক্টগুলোর মার্কেটিং করা, তাহলে মূলত কানাডার ইকোনমিটা সাস্টেন করবে। ইউজুয়ালি choosing Canadian made product at the supermarket, opting for Canadian Ray instead of Keton Key Bourbon, speaking Florida orange juice in favor of domestic alternatives, planning vacations with Canada in national park and historic sites instead of traveling abroad. Economic and political ramifications. This bold move is expected to have major economic and diplomatic implications. Analysts predict potential retaliatory actions from the US, which could escalate the trade dispute further. This could include restrictions related to critical mineral, energy procurement and strategic partnerships. Justin Trudeau calls for Canadian solidarity. তো এখানে ট্রুডো আরও কিছু বিষয় অ্যাড্রেস করেছেন। ট্রুডো called on Canadians to stand together during this economic stand-up, emphasizing the unity of the country. তো এই মুহূর্তে অবশ্যই এই কান্ট্রি ইকোনমি এই একটি ঝড়ের মধ্যে যদি কানাডা ইউনিটিটা আরও স্ট্রং হয় তাহলে অল্টারনেটিভ অনেকগুলো ওয়ে তারা আবিষ্কার করতে পারবে পার্শ্ববর্তী অনেকগুলো কান্ট্রিতে। মিনওয়াইল Canadian businesses are bracing for potential supply chain disruptions while also exploring new opportunities in domestic and international markets. তো কানাডা এখন ব্যাহন্য হয়ে অবশ্যই ইন্টারন্যাশনাল মার্কেটগুলোতে তাদের প্রোডাক্টগুলো বিশেষ করে ইউরোপিয়ান মার্কেটগুলোতে প্রোডাক্টগুলো সেল করার চেষ্টা করবে, চায়নার সাথে কথা বলবে, এই মেক্সিকোর সাথে বসবে, এই সব কিছু মিলিয়ে যাতে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা আসে সেটাই মূলত উদ্দেশ্য। তো কানাডাতে যারা আসবেন এবং আছেন তাদের খুব বেশি ওয়ারিড হওয়ার কারণ নেই, যেহেতু একটি কাউন্টার মেজার্স ট্রুডো গভর্নমেন্ট গ্রহণ করেছে, এটা একটা ফলাফল অবশ্যই আপনারা দেখতে পারবেন। কারণ আমেরিকার ট্যারিফ বৃদ্ধির কারণে একটি ইকোনমিক যে ঝড় সেটা সামাল দেওয়াটা খুব সহজ বিষয় ছিল না। সেই জায়গাতে ট্রুডোর যে সাহসী পদক্ষেপ নিঃসন্দেহে জাতি হিসেবেই কানাডিয়ানদেরকে তাদের স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রে তাদের মিজারগুলো ব্যাপক ভূমিকা রাখবে। এক্ষেত্রে এককভাবে ট্রুডো গভর্নমেন্টের কোনো দায় নেই যে কারণে মূলত ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আপনার উদ্যোগটা নিয়েছে ট্যারিফ বৃদ্ধির। সেক্ষেত্রে লিবারেল পার্টির কোনো এককভাবে দায় নেই, সামষ্টিকভাবে এটি মোকাবিলা করতে হবে, এটাই সবার প্রত্যাশা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।